আমারও যদি আপনি বলে রিভিউ দেওয়া তাহলে ভুল হবে, কারণ কেন? রান্নাটা এমন মানুষ করেছে অসাধারণ, এক কথা অসাধারণ। আসসালামু আলাইকুম। অল ভিডিও বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আসলে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমি 4 কেজি এখানে মুরগির মাংস নিয়েছি। সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যদি আসলে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন। আমি এগুলোকে এখন মাখিয়ে নিয়ে সব কিছু একটু বেশি বেশি দিচ্ছি যাতে কোনোটা কম না পড়ে, সেজন্য আমি একটু সব কিছু বেশি বেশি দিয়ে নিচ্ছি। হঠাৎ করে আসলে মনে হলো যে আস্তে আস্তে আসলে অন্যরকম নতুন কিছু ভিডিও বানাতে হবে, সেই জন্য আসলে ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখলে ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আসলে হলুদের গুঁড়াটা বেশি হয়ে গেলে অবশ্যই রান্না খুব একটা ভালো হয় না, এটা টেস্ট হবে না রান্না, যেহেতু একটু তিতকুটে লেগে যাবে হলুদের গুঁড়া বেশি দিলে। এখন দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। আসলে আপনারা যেভাবে যে যতটুকু ঝাল খান সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবেন। আমরা একটু আসলে ঝাল বেশি খাই, তো সেই জন্য আর কি একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি আসলে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। আসলে এটা তো আসলে ভাত দিয়ে খাওয়া হবে না, খাওয়া হবে মুড়ি দিয়ে, সেই জন্য আসলে সরিষার তেল দিয়ে সবচেয়ে আমার মনে হচ্ছে যে ভালো হবে। মুড়ির সাথে সরিষার তেলটা একটু বেশি দিলে আসলে একটু গ্রানটা একটু ভালো আসবে। তো অবশ্যই আমি এখন মাখিয়ে নিচ্ছি, মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব অনেকক্ষণ যাবত, যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে বা হাড়ের ভিতরেও যেন প্রয়োজনে আপনার সব মশলাগুলো মিশে যায়। খুব ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন। আসলে আমি আসলে কতটুকু আমার হয়েছে কিনা আমি জানি না, আপনারা একটু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে কেমন হয়েছে আসলে মাখানোটা। অবশ্যই মাখিয়ে এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আসলেও যে কোনো জিনিস আসলে মেরিনেট করে, মাংসটা যে কোনো জিনিস আসলে রান্না করতে গেলে মেরিনেট করে রেখে দিলে আসলেও একটু ভালো হয়। আমি আসলে আজকে রান্নাটা করব মাটির চুলায়। মাটির চুলায় রান্না করলে আসলেও টেস্টটা অন্যরকম আসে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। প্রথমে পাতিলে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে মাংসগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। আর মাটির চুলায় রান্না করলে লাকড়ি দিয়ে রান্না করলে অবশ্যই রান্নার স্বাদটা অন্যরকম আসে। মাংসগুলো আসলে সবটুকু দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নেব। মাটির চুলায় রান্না তো সেই জন্য আসলে একটু কষ্ট হয় রান্না করতেও, তবুও কষ্ট হলেও রান্নাটা কিন্তু আসলেও অনেক সুন্দর হয়, রান্নার স্বাদটা কিন্তু ভিন্ন রকম আসে। তো নাড়াচাড়া করে নেব আমি এখন কিছুক্ষণ, যাতে মাংসগুলো তৈলের সাথে ভালোভাবে মিশে যায়। অনেকক্ষণ যাবো নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে এটা না কোন আঁকবে আমি আটকে দেই না অনেক সময় নাড়াচাড়া। এখন আমি পরবর্তী দিয়ে দিচ্ছি একটু কিছু কাঁচামরিচ, সাথে কিছু পেঁয়াজ কুচি ছিল সেগুলোও আর কি দিয়ে দিলাম।
যেহেতু লেয়ার তো যাতে লেয়ারের একটু গন্ধ আসে, লেয়ারের মাংস একটু, লেয়ার মুরগির মাংসের একটু কিন্তু গন্ধ আসে, সেই জন্য কিন্তু আপনাদের সেই জন্য আমি একটু পেঁয়াজটা এবং রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা। তো আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আসলেও আমি কতটুকু পেরেছি আসলে আমি জানি না, সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন যে আসলে কতটুকু আমার রান্নাটা হয়েছে কি হয়নি। অবশ্যই ভালো মন্দ বিচার করার দায়িত্ব সেটা হচ্ছে আপনাদের, যে আসলে রান্নাটা দেখতে। এখন অবশ্য অনেকক্ষণ যাবত একটু নাড়াচাড়া করলাম, এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিব। তো দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। তো রান্নাটা একটু দেখুন, মাংসটা আসলে কেমন হয়েছে সেটা বিচার করার দায়িত্ব অবশ্যই আপনাদের, আসলে কতটুকু হয়েছে কি হয়নি সেটা আপনারা বলে দেবেন কমেন্টে। তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের, আমার যেহেতু প্রথম রান্না, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। আর সাবস্ক্রাইব করার সেটা হচ্ছে ইচ্ছা আপনাদের, যদি ভালো লাগে করবেন, না লাগলে করবেন না। সাবস্ক্রাইব এটা কোনো জোরের কোনো কাজ না। আমি আসলে কাউকে বলতে চাই না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তীতে আমার ছোট ভাইয়ের এই রান্নাটা খেয়ে রিভিউ দিব, আসলে রিভিউ দিব যে কেমন হয়েছে রান্নাটা। তো অবশ্যই ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এখানে ছোট ভাইয়ের আছে।